অনেক দিনের একটা লম্বা ছুটির পরে আমার ছোট ছেলে রাতুলের আজকে স্কুল খুলেছে আর আজকে ওর ক্লাস 3 ফার্স্ট ক্লাস শুরু হবে। তো আমরা ওকে স্কুলে নিয়ে গিয়েছি, 7:30টার মধ্যে স্কুলে চলে এসেছি। আর স্কুলে এসে দেখলাম যে স্কুলে অনেক প্যারেন্টসই চলে এসেছে, তাদের বাচ্চাদের হচ্ছে স্কুলে দিয়ে তারা ওয়েট করছে। আর অ্যাসেম্বলিও কিছুক্ষণ পরে শুরু হয়ে গেল, তো বাচ্চারা হচ্ছে অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে গেছে। তো আমরা এখানটা একটু বসে ওয়েট করছিলাম, কারণ রাতুলের কিছু কপি কেনা এখনো বাকি আছে। স্কুলের লাইব্রেরি ম্যান আসলে ওর কাছ থেকে কপিগুলো কালেক্ট করব। আর এখানে আরও অনেক প্যারেন্টসে আছে, আর এদিকে অ্যাসেম্বলিও শুরু হয়ে গেছে। তো আমরা বসে থেকে একটু অ্যাসেম্বলি দেখছিলাম আর কি, বাচ্চাদের অ্যাসেম্বলিতে কিভাবে করে। আর ছোটোবেলার কথা মনে হচ্ছিল যে আমরা স্কুলে এভাবে অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে থেকে অনেক মজা করেছি। তো অ্যাসেম্বলি শেষ, বাচ্চারা এখন যার যার লাইন ধরে ক্লাসে চলে যাবে। সবাই যাচ্ছে, তো ক্লাস 3 বাচ্চাগুলোও চলে যাচ্ছে। এই যে আমার ছোটো ছেলে রাতুল, ও চলে যাচ্ছে, ও আমাকে একটু আর চোখে দেখে নিল। তো স্কুল থেকে এখন আমরা একটু চলে যাব হচ্ছে স্বপ্নে, এখানে টুকিটাকি কেনাকাটা করব, কারণ লাইব্রেরি ম্যান আসবে সকাল 10টায় আর আমাদের তো এখন 8:30 বাজে। এতক্ষণ কী করব, তো ভাবলাম টুকিটাকি যে জিনিসগুলো দরকার সেগুলো একটু কিনে নিই। তো এখানটায় চলে এসে বাচ্চাদের কিছু প্রয়োজনীয় জিনিস ছিল, সেগুলো কিনে নিলাম। কিনে নিয়ে আমরা একটা রেস্টুরেন্টে যেয়ে সকালে ব্রেকফাস্ট করে রায়দের জন্য খাবার নিয়ে এসেছি। আর এখন যেটা করব সেটা হচ্ছে, বাসায় চিজ ছিল, তো রায়ত বলল যে ও একটু চিজ পরোটা খাবে। তো ওকে বললাম যে চিজ পরোটা খাওয়ার দরকার নেই, তোমাকে আমি একটু চিজ স্লাইস করে কেটে দিই, সেটা খাও। আর তোমার জন্য আমি তো রেস্টুরেন্ট থেকে খাবারটা নিয়ে এসেছি, ওর জন্য নিয়ে এসেছিলাম তান্দুরি, আর হচ্ছে নিয়ে এসেছিলাম খাসির পায়া। তো ও আমাকে বললো তুমি আমাকে একটু পনিরটা হচ্ছে কেটে দাও, আমি একটু ওটাকে মেল্টেড করে খাবো। তো মেল্টেড পনিরটা বেশ পছন্দ করে, তো আমি স্লাইস করে কেটে ওকে দিলাম। তো একটু মেল্ট করে ও খাবে। তো মেল্ট করেছিল, পরিমাণটা বেশি ছিল, তো আমি বললাম তুমি এতটা খাওয়ার দরকার নেই, আমি একটু খেয়ে ফেলি। তা আমিও একটু খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গেলাম কিচেনে, কারণ আমি রান্না করে আবার রাতুলকে আজকে আমাকে আনতে হবে। ইলিশ মাছটা আমি আগে থেকে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, প্রায় 10-15 মিনিট হবে। তো মাছটা আমি এখন ভেজে রাখবো, ভেজে নেবো আর কি। আর সেই সাথে ফ্রিজে কিছু তরকারি আছে, সেগুলো দিয়ে আমাদের আজকে দুপুরের খাবারটা হয়ে যাবে। তো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব দ্রুত আমি ভেজে নিলাম, কারণ আমাকে আবার রাতুলকে আজকে আনতে যেতে হবে। তো হচ্ছে আমি সেই জন্য মাছটাকে রেডি করে রেখে যাব, যাতে রাতুলকে নিয়ে এসে ওকে খাইয়ে দিতে পারে, কারণ কিছুক্ষণ পরে ওর হচ্ছে হুজুর চলে আসবে। তো যাই হোক, আমি মাছটা ভেজে রেখে চলে গেলাম ওর স্কুলে। স্কুলে যেয়ে দেখি আমার ছেলে দিব্যি খেলাধুলা করছে, কারণ স্কুল ছুটি হয়ে গিয়েছিল আর কি। তো ওর সাথে আমি কিছুক্ষণ কথা বলে চলে গেলাম ওদের লাইব্রেরিতে, ওখানটায় যে ওর কিছু কপি যেগুলো বাকি ছিল সেই কপিগুলো কালেক্ট করার জন্য গিয়েছিলাম। তো সেখানটায় গিয়ে দেখি বেশ লাইন আছে কয়েকজন গার্জিয়ান, কারণ ওনারাও হচ্ছে বই নেবে। তো আমার হচ্ছে যেহেতু বই আগে হয়ে গিয়েছিল, কপিগুলো কালেক্ট করলাম, করে তারপরে হচ্ছে রাতুলকে নিয়ে এখন আমি বাসায় চলে আসব। আর ওর আব্বু হচ্ছে এখান থেকে অফিসে চলে যাবে। তো সুপ্রিয় দর্শক, এটাই ছিল আমার আজকের সারাদিনের ব্যস্ততা। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো আজ এই পর্যন্ত, সবার জন্য শুভকামনা, ভালোবাসা দেওয়া রইল। আপনারাও আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।